আসসালামু আলাইকুম। গ্লোবাল ওয়াচ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 2 শতাধিক তালেবান সেনা নিহত, দাবি পাকিস্তানের। এবং ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে 6 আরব দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বশেষ খবর পেতে। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তীব্র সংঘর্ষে আফগানিস্তানের 2 শতাধিক তালেবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এর আগে পাকিস্তানের 58 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান বাহিনী শনিবার 11 অক্টোবর দিনগত রাতে তাদের সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ শুরু করে। তারা এই হামলাকে গত বৃহস্পতিবার 9 অক্টোবর কাবুলে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলার প্রতিশোধ বলে অভিহিত করেছে। ইসলামাবাদ যদিও সরাসরি হামলার দায় স্বীকার করেনি, তবে বারবার বলেছে আফগান মাটি থেকে পরিচালিত জঙ্গিবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষই ভিন্ন ভিন্ন দাবি করেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবি-উল্লাহ মুজাহিদ বলেছেন, রবিবার 12 অক্টোবর সংঘর্ষে 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং প্রায় 30 জন আহত হয়েছেন। অন্যদিকে তাদের 9 জন তালেবান সেনা নিহত হয়েছে। এর বিপরীতে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে তাদের 23 জন সৈন্য এবং 200 জনেরও বেশি আফগান তালেবান ও তার সহযোগী সেনা নিহত হয়েছে। তবে এএফপি হতাহতের এই সংখ্যা যাচাই করতে পারেনি। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। তিনি জানান, কাতার এবং সৌদি আরবের মতো মধ্যস্থতাকারীদের আবেদনের ভিত্তিতে যুদ্ধ বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে সীমান্ত অঞ্চলে উভয় পক্ষের মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে। এবং ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে 6 আরব দেশ। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গত 3 বছরে ইসরায়েলের সঙ্গে 6টি আরব দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত। ওয়াশিংটন পোস্টের বারাতে দিয়ে এসব তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। ফাঁস হওয়া মার্কিন নথির বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকা উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলো গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এই দেশগুলো হলো বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে আভ্যন্তরীণ নথি পেয়েছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা। সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের উপর জুড়ে কার্যক্রম পরিচালনা করে। তাদের নথিগুলো দেখায় যে ইরানের পক্ষ থেকে আসা থুমকিই ইসরায়েল ও 6টি আরব দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার মূল চালিকা শক্তি। একটি নথিতে ইরান ও তার মিত্রদের অশুভ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 বছরে মার্কিন সহযোগিতায় ইসরায়েল ও 6টি আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান ও কাতারে বেশ কয়েকটি পরিকল্পনা সভায় অংশগ্রহণ করেন। এই সভাগুলোর তথ্য গোপন রাখা হয়েছিল। এই সভাগুলো নতুন জোট গঠনের জন্য ছিল না, বরং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। নথিগুলোতে কুয়েত ও ওমানকে সহযোগিতার জন্য পদভার প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।